রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বরে যখন পা রাখলেন, এখানে আমি যখন আজকে এখানে এসে বসছি না, তো ঠিক এরকম সময় মিম্বরে এসে রসুল যেখানে এখানে বসতেছে আর বলতেছে আমিন আমিন আমিন, তিনবার আমিন শব্দ বলছে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহ রসুল, হঠাৎ আপনি মিম্বরে বসে আলোচনা করার আগে আমিন আমিন কেন বললেন? তিনবার আমিন, এটার উদ্দেশ্য কি, কেন বলছেন? এটা একটা হাদিসের কিতাব আদাবুল মুফরাদ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এটা হাদিস। তো রসুল বলছেন আমিন আমিন কেন? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন। তখন রসুল জবাব দিয়েছেন, যে দেখো, এইমাত্র আমার কাছে জিবরাইল আমিন এসে তিন ক্যাটাগরির তিন ব্যক্তির ব্যাপারে তিনটা অভিযোগ করছে। তখন আমি তার অভিযোগের সমর্থনে আমিন বলছি। তিনটা বদদোয়াটা সফল হোক, এই ব্যাপারে আমি কি বলছি? আমিন বলছি। ইয়া আল্লাহ রাসূল, সেটা কি? যে ব্যক্তি তার জীবদ্দশায় তার পিতামাতাকে সে পেয়েছে, তার জীবদ্দশায় সে তার পিতামাতাকে পেয়েছে এবং তার পিতামাতার খেদমত করে, তার সেবা করে, তার মন জয় করতে সে পারেনি, তাকে সন্তুষ্ট রাখতে সে পারেনি, এই কথাটা আমার কাছে এসে জিবরাইল আমিন বলছেন। তখন আমি বলছি আমিন, সে ধ্বংস হোক। জিবরাইল বলছেন যে সে তার পিতামাতাকে সন্তুষ্ট করতে পারেনি, সে ধ্বংস হোক। আর ঠিক আছে, আমিন, সে ধ্বংস হোক। রসুল আমিন বলছেন, বদদোয়া করছেন কোন ব্যক্তির জন্যে? যে তার পিতামাতাকে পাইছে, অবাধ্য হয়েছে, পিতামাতাকে কি করতে পারেনি? সন্তুষ্ট করতে পারেনি, এই জন্য আমিন বলছেন। 2 নম্বরে কে? যে ব্যক্তি এই মাহে রমজান মাস কি পেল, রমজান পেয়ে সে রোজাটি রাখতে পারেনি, রমজানের হক আদায় করতে পারেনি, রোজা রেখে তারাবি নামাজ পড়ে নফল ইবাদত বন্দেগী, জিকির আজকার, কোরআন তেলাওয়াত এগুলা করে সে তার জীবনের গুনাহগুলোকে মাফ করাইতে পারেনি, পাপিষ্ঠ, সে পুরো 12 মাসের মতোই তার জীবনটা কাটিয়েছে, তার জন্য ধ্বংস হোক, এই জন্য আমি আমিন বলেছি। আরেকটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফরমান যে আমার কথা যখন আলোচনা করা হয় কোথাও, আমার নাম যখন নেওয়া হয়, আমার নাম নিয়েও যেই কম বখত লোকেরা আমার প্রতি দুরূদ পড়ে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ পড়ে না, সেও কি হোক? ধ্বংস হোক। তাহলে মা বাবার খেদমত না করলে সে ধ্বংস হোক, রমজান পেয়ে রোজা রেখে তারাবি পড়ে তার গুনাহ মাফ করাইতে না পারলো, সেও কি হোক? ধ্বংস হোক। এবং আমার নাম উচ্চারণ করা হয় যেখানে, সেখানে আমার প্রতি দুরূদ করা হয় না, সেও কি হোক? ধ্বংস হোক। এই 3 ক্যাটাগরির মানুষ কি হোক? ধ্বংস। এই বদদোয়া রাসূল কি করছেন। আর আমি একটা হাদিস করেছিলাম আপনাদের সম্মুখে খুতবা শুরুতে, যে ইদা জাআ রমাদান, যখন রমজান মাস আসে, যখন রমজান মাস আসে, এটা বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, যে ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমজান মাস আসে তখন জান্নাতের সমগ্র যত দরজা আসে সবগুলো দরজা খুলে দেওয়া হয়, যে আমার মুমিন বান্দারা এখন ইবাদত বন্দেগী করবে, জান্নাতমুখী হবে, তারা তো জান্নাতে আসতেই থাকবে, খুলে দাও দরজা। অগুল্লিকাতিল আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাগুলোকে কি করে দেওয়া হয়? বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুফিদাতিশ শায়াতিন, এবং কুমন্ত্রণাদাতা যে শয়তান, অনিষ্টকারী শয়তানগুলোকে শিকলবন্দি করা হয়।
হাদিসে আছে। এখন একটা প্রশ্ন জাগতে পারে যে হুজুর, রমজানে শয়তান যেহেতু বন্দি করা হয়, তারপরেও তো কিছু কিছু লোক পাপ করে, ওইটা কিভাবে করে? কি প্রশ্ন হয় না? হাদিসে আছে যে রমজান মাসে শয়তানকে কি করা হয়? বন্দি করা হয়। তো রমজানও তো অনেকে পাপ করে, কেন করে? এটা মুফাসসিরগণ, হাদিস বিশারদগণ অনেকগুলো ব্যাখ্যা দিচ্ছেন এই কথা। যে কথা বুঝে না আসবে এটার ব্যাখ্যা আছে, ব্যাখ্যা যখন শোনা হবে তখন কি বুঝে আসবে। দেখেন, একটা লোক সে রোজা রাখছে, রোজা রাখার পরেও যে হকগুলো আছে, হুকুম আহকাম, আদেশ নির্দেশ, যে রোজা রাখার পরে মিথ্যা বলা যাবে না, হ্যাঁ, অনর্থক ফায়সা কাজ করা যাবে না, ঠিক মতো টাইম মতো সেহরি খেতে হবে, টাইম মতো ইফতার করতে হবে, নামাজগুলো আদায় করতে হবে, তারাবি নামাজ পড়তে হবে, যত আহকামগুলো আছে রোজার, এই আহকামগুলো যদি সে ঠিক মতো না মানে, তখন তার দ্বারা কি গুনার কাজ কি হয়ে যায়। আর শয়তান দু ধরনের শয়তান, একটা হলো মানুষ শয়তান, যেমন মানুষ শয়তান থেকেই তো আল্লাহ তাআলা পানা চাওয়ার জন্য বলছে না, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এই যে নাস, মানুষ শয়তান থেকেও কি কিছু কিছু শয়তান তা আসলে প্রকৃতপক্ষে শয়তান, আর মানুষের মধ্যেও কিছু আছে মানুষরূপী শয়তান, তাদের কারণে কি হয়ে যায়? পাপ কাজ কি হয়ে যায়, শয়তান বন্দি, এটা ঠিকই আছে। এই জন্য দেখবেন রমজান মাস যখন আসে তখন কিন্তু অন্যান্য মাসের তুলনায় মুসল্লি সংখ্যা, নামাজির সংখ্যা বেড়ে যায়। কেন? এই যে শয়তান যে বন্দি, এই জন্যই। আর যখন রমজান চলে যায় তখন আস্তে আস্তে শয়তানগুলা, দুষ্ট শয়তানগুলা ছেড়ে দিয়েছে, আর মোমেনদের কি করছে? আক্রমণ করে ফেলছে, যার কারণে আবার কি মুসল্লিগুলা কি হয়ে যায়? মসজিদ থেকে হারিয়ে যায়। আর দেখবেন লোহা গরম করার পরে আগুন থেকে যখন একটু সরিয়ে ফেলে, কতক্ষণ পর্যন্ত এই গরম তাপটা লোহার মধ্যে থাকে কিনা? তো যে লোক সারা বছর পাপের সাগরে তার জীবনকে ভাসিয়ে দিয়েছে, পাপ করতে করতে পাপ দিয়ে তার অন্তর সব কিছু গরম করে ফেলেছে, তো সে রোজা রাখার পরও তার দ্বারা এই যে পাপ করছে, সে পাপের কিছু তাপ রমজান মাসও তার দ্বারা বয়ে যায়, এই জন্য তার দ্বারা কি হয়ে যায়? গুনাহ হয়ে যায়। আর প্রকৃতপক্ষে ইমানদার মুমিন যারা সবসময় প্রতি বছরে রোজা রাখে আর সারা বছর সে ইবাদত বন্দেগীর মধ্যে থাকে, রমজানের হক হালাল যেগুলো আদেশ নির্দেশ আছে, এই সবগুলো যখন সে মেনে চলে, তখন তার দ্বারা কোনো কি হইতে পারে না? পাপ কাজ হইতে পারে না, হয় না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সে হাদিসটিও বুখারী মুসলিমে আছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান লাম ইয়াদা কওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমুহু ওয়া শারাবুহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, যে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন, মান লাম ইয়াদা কওলা যুর, যে ব্যক্তি মিথ্যা কথা, ওয়াহেসা, অনর্থক অশ্লীল কথা রোজা রাখা অবস্থায় সে ত্যাগ করতে পারল না, এটাকে সে বিসর্জন দিতে পারল না, ছাড়তে পারল না, ওয়াল আমালা বিহি, এবং মিথ্যার ওপর সেই অটল থেকে রইল, মিথ্যার ওপর সে আমল করল, ফালাইসা লিল্লাহি হাজা, আল্লাহর জন্য কোনো প্রয়োজন নেই তার রোজা রাখা। ইয়াদা তাআমুহু ওয়া শারাবুহু, পান খাওয়া দাওয়া থেকে সে বিরত থাকার কোনো দরকার নাই, রমজান হক সে আদায় করে না, এই জন্য কি দরকার? প্রকৃতপক্ষে ইমানদার, ইমান নিয়ে আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা
গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি সওয়াবের আশায় ঈমানের সাথে যে আমি রোজা রাখতেছি, সে রোজার প্রকৃত ফল প্রাপ্য আল্লাহ আমাকে দিবেনি, আল্লাহ নিজ হাতে আমাকে দিবেন। ঈমানদার ব্যক্তিরা সওয়াবের আশা ঈমানের সাথে, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের জীবনের যত পাপ রাশি অন্যায় অপরাধ আছে সবগুলোকে আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন এই রোজা রাখার ফলে। সুবহানাল্লাহ। মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সওয়াবের আশায় ঈমানের সাথে যে ব্যক্তি রোজা রাখবে তার পূর্বের যাবতীয় গুনাহগুলোকে রাসূল বলছেন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু সেই হক হালালগুলোকে কি করে বেছে বেছে রোজাও রাখলাম, আমি সময় কাটালাম না, বাস মোবাইলে খারাপ কিছু ছবি ফিল্ম দেখতে থাকলাম আর সময়টা কাটাইলাম, তো পরিপূর্ণ হক আপনি কি হইল না, আদায় হইল না। রমজান মাস এক একটা সেকেন্ডের এক একটা মিনিটের গুরুত্বপূর্ণ মূল্য। এই জন্য যখনই সময় থাকবে ঠিকমতো ধীরে স্থিরে রিল্যাক্সে নামাজগুলো আদায় করা, অবসর সময় নফল নামাজ আদায় করা, কোরআন তেলাওয়াত জানা থাকলে কয়েকটা খতম দেওয়ার চেষ্টা করা, কোরআন তেলাওয়াত করা, তা পড়তে না পারলে অন্ততপক্ষে কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা বেশি বেশি করে পড়া, জিকির আজকার করা। কতক্ষণ 100 বার আপনি সুবহানাল্লাহ পড়েন, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার দুরূদ শরীফ পড়েন, 100 বার ইস্তেগফার করেন। এই যে কোনো একটা আমলের মধ্যে জড়িয়ে থেকেই পুরো সময়টাকে কি করতে হবে, কাটিয়ে দিতে হবে। এই জন্যই আল্লাহ তাআলা ঈমানদার মুমিনদেরকে ডেকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মুমিনগণ শোনো, তোমাদের জন্য বিশেষ এক ফরমান হুকুম আমি জারি করে দিয়েছি, কুতিবা আলাইকুমুস সিয়াম, যে তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনিভাবে তোমাদের পূর্বপুরুষ যারা ছিল, তোমরা রোজা রাখবা তা না, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা রোজা রেখেছিল, লাআল্লাকুম তাত্তাকুন, কেন? যাতে করে তারা মুত্তাকি, পরহেজগার, খোদাবেতি আল্লাহওয়ালা হইতে পারে। এই রোজার মাধ্যমে তাদের জীবনের পাপ রাশিকে ধুয়ে মুছে পরিষ্কার করে নিতে পারে এই রোজার মাধ্যমে। এখন যদি প্রশ্ন করা হয় যে রোজাটা আমরা কতদিন রাখবো, সেটার জবাব আল্লাহ তাআলা এর পরবর্তী আয়াতে দিয়ে দিয়েছেন যে আইয়ামাম মা'দুদাত, নির্দিষ্ট, এর পরবর্তী আয়াত আইয়ামাম মা'দুদাত, নির্দিষ্ট কিছু সময়। রমজানের নির্দিষ্ট সময় না, পুরো বছর কি রোজা রাখা হয়? নির্দিষ্ট এক সময়। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। এখন যদি আমরা প্রশ্ন করি আল্লাহকে যে আল্লাহ ঠিক আছে, এত সওয়াব এত ফজিলতের কথা রমজানে শুনলাম, তো এই ফজিলত সবাইকে অর্জন করতে পারবে? আমাদের মধ্যে তো আল্লাহ অনেক অসুস্থ আছে, খুব অসুস্থ, আর অনেকে খুব দূরে, এই গরমের মধ্যে দূরে সফর করে, তাদের জন্য তো অনেক কষ্ট হয়ে যাবে, এই রোজাটা কীভাবে রাখবে? এটা জবাব আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে কি দিয়ে দিয়েছেন যে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, তোমাদের মধ্য থেকে যখন কঠিন রোগে আক্রান্ত হবে, ডাক্তার বলে দেবে যে সে যদি এই কয়েক ঘন্টার ভিতরে সে পানাহার না করে তাহলে তার চরম রোগ বৃদ্ধি পাবে, সে মরে যাওয়ার আশঙ্কা, অথবা কেউ দূর সফর করতেছে তার জন্য রোগশোক আছে, সে রোজাটা ভেঙে ফেলবে। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, তাহলে সে অন্য অন্য দিনগুলোতে রোজা যখন শেষ হয়ে যাবে তখন সে অন্য সময় রোজাগুলোকে কি করে নেবে, কাজা আদায় করে নেবে। এখানে একটা বিষয় জানার আছে, অনেকে কিন্তু ভুল করে, একটা হইল কাজা আর একটা হইল কাফারা। খেয়াল করবেন জিনিসটা, অনেকে বুঝে না এটা। কাজা আর কাফারা, কাজা মানে আপনি খুব অসুস্থ, যার কারণে রোজাটা ভাঙছেন,
আপনি সুস্থ আছেন, পরে সুস্থ হইলে পরবর্তীতে রোজাটা করে ফেলবেন, এটা হইল কি কাজা, একটার জন্য একটা। অথবা দূরে সফরে যাবেন, কষ্ট হবে, রোজাটা ভেঙে ফেলছেন, পরবর্তীতে রোজাটা আদায় করবেন, এটা কি কাজা, কাজা, বুঝছেন? এখন কেউ যদি ইচ্ছা করে সে কোনো কিছু পানাহার করে নিজ স্ব-ইচ্ছা সজ্ঞানে রোজাটা সে ইচ্ছা করে ভেঙে ফেলে এবং ইচ্ছা করে দিনের বেলা তার স্ত্রীর সাথে মিলিত হয়, এই কারণগুলোতে তার রোজা যে ভাঙবেই, তখন গিয়ে সে রোজা কাজা করলে হবে না, তাকে 60টা রোজা রাখতে হবে একসাথে, এক টানা এক নাগারে। তখন তাকে কয়টা রোজা রাখতে হবে? 60টা রোজা রাখতে হবে এক নাগারে। 2টা রাখলো, কয়দিন পর 8টা রাখলো হবে না। 10টা রোজা রাখার পরে যদি আবার সে একদিন ফাঁক দেয়, আবার প্রথম থেকে তাকে 60টা রোজা রাখতে হবে। কত বড় গুরুত্ব তৈরি দেখেন রোজাটা, এক একটা রোজা কি মূল্য। একটা রোজা আপনি ইচ্ছা করে ভাঙছেন, রোজার দিনের বেলা আপনি স্ত্রীর সাথে মিলিত হয়েছেন, এই জন্য আপনাকে রোজা রাখতে হবে কয়টা? 60টা রোজা রাখতে হবে। 60 রোজা এক নাগারে রাখতে হবে, আর কাজা একটা আদায় করতে হবে। মোট 61টা রোজা রাখতে হবে আপনাকে। রোজা একটা কি করলে? ভেঙে ফেললে ইচ্ছা করে। আচ্ছা, তারপরে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। আর যারা রোজা রাখতে সক্ষম না, তারা ফিদিয়া দিয়ে দিবে মিসকিনকে। এই আয়াতরা তখনকার যুগে যারা সাধারণভাবে একটু অসুস্থ হইতো, তখনও রোগসোক ছিল যে একটু অসুস্থ হইলে ঠিক আছে তুমি ফিদিয়া দিয়ে দিলেই হবে রোজা, ঠিক আছে। কিন্তু পরবর্তী আয়াত এরপরে আসতেছে যে যখন রমজান মাস পাবে তাকে আর কি ফিদিয়া দেওয়া যাবে না, শুধু দুই কারণে রোজা কি কাজা করতে হবে। আর ফিদিয়া দিতে হবে কখন? যখন সে এরকম অসুস্থ হয় যে সে যে পরবর্তীতে আবার সুস্থ হবে, সুস্থ হয়ে সে যে রোজাটা আদায় করতে পারবে, এরকম সম্ভাবনা যদি না থাকে, যে সে আর কি হইতে পারবে না, সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, একেবারে শেষ মুহূর্তে সে অসুস্থ হয়ে গেছে, রোজা রাখতে পারে না, তখন তার জন্য কি ওদের মিসকিনকে প্রতি রোজার বিনিময়ে কি করে দিবে? ফিদিয়া দিয়ে দিবে, শুধু তার জন্য। আর আপনি সুস্থ রোজা রাখতে পারবেন, আপনাকে ফিদিয়া দিলে হবে না, আপনাকে রোজাই রাখতে হবে। একটার বিনিময়ে একটা। অসুস্থ হইলে সুস্থ থাকা অবস্থা রোজা রাখতে হবে কয়টা? একটার বিনিময়ে একটা। আর যদি ইচ্ছা করে ভেঙে ফেলেন, স্ত্রীর সাথে মিলিত হন দিনের বেলায়, তাহলে একটার জন্য 60টা, ইচ্ছা করে ভাঙলে 60টা, ঠিক আছে। রোগের কারণে অপারগ হয়ে ভাঙলে, পরে সুস্থ থাকলে, আদায় করার মতো সক্ষমতা থাকলে একটার জন্য একটা। এটার নাম হলো কাজা। এটার নাম কি? কাজা আদায় করা, ঠিক আছে। আর আপনি একেবারে পরবর্তীতে সুস্থ হওয়ার কোনো পরিকল্পনা নাই, কোনো সম্ভাবনা নাই, দুনিয়া থেকে চলেই গেছেন, রোজা কয়েকটা মিস্টেক হয়েছে, করতে পারেননি, তার জন্য কি ফিদিয়া। বুঝছেন? মনে রাখবেন এই মাসালাটা। তারপর আল্লাহ বলেন যে ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ। আর যে ব্যক্তি যত ভালো কাজ করবে, যে ব্যক্তি যত ভালো কাজ করবে, এটা তার জন্যই উত্তম হবে, তার জন্যই কল্যাণকর হবে। এটা যে যত ভালো কাজ করবে, সে ভালো কাজটা তার দিকেই ফিরে আসবে, তার কল্যাণের জন্যই হবে। তারপর আল্লাহ বলেন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা রোজা রেখেই দাও, রাখতেই পারো, তোমাদের কোনো কষ্ট না হয়, সফরে থাকলেও একটু অসুস্থতা নিয়েও, তো খায়রুল লাকুম, তোমাদের জন্য এটা চরম উত্তমের কাজ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে এইটা রোজার কি ফজিলত, কি মূল্য, কি কদর, কি দাম, কি ফজিলত দুনিয়া এবং আখেরাতে। যদি তোমরা জিনিসটা বুঝতে, যদি বুঝতে, তো রোজা তোমরা কি কখনোই কি রোজাটা ছাড়তে না। অনুমতি কিন্তু আছে, তারপরে যদি কষ্ট না হয় রাখতে পারলে ফজিলত, কিন্তু অনুমতি আছে। কষ্ট হইলে ভেঙে ফেলেন, পরবর্তীতে কি করতে হবে? আদায় কিন্তু করতে হবে। আর ইচ্ছা করে ভাঙলে 60টা রোজা রাখতে হবে এক নাগারে। আবার
বাদ দিলেও হবে না মাঝখান দিয়ে, মানে বাদ দিয়ে দিবেন যে এই মাসে 10টা, পরের মাসে 10টা, পরের মাসে 10টা, হবে না। 60 রোজা কি রাখতে হবে এক নাগারে। আর মহিলা যারা, তাদের যখন যে মাসিক যে সমস্যা হয় 4-5 দিন, ওই কারণেও তারাও কি করতে পারবে, রোজা ভেঙে ফেলতে পারবে। যে সমস্ত বাচ্চারা, গর্ভবতী মহিলারা বাচ্চাদেরকে দুধ খাওয়ায়, ঠিক আছে, তারাও যদি সারাদিন রোজা রাখে, ছোট বাচ্চা খাবার না পায়, দুধ খাইতে না পারে, অসুস্থ হয়ে যায়, তারাও রোজা ভাঙতে পারবে। তবে তারাও পরবর্তীতে কি করতে হবে, কাজা আদায় করে দিতে হবে। তারা রোজা ভাঙার কারণে কাফারা দিতে হবে না, যেহেতু এটা অপরাধ। বাচ্চার সুবিধার্থে করছে, আল্লাহ সেই হুকুম কি দিয়ে দিছেন, সে রুখসত দিয়ে দিছেন। তারা রোজা কি বাংলে সমস্যা নাই, পরবর্তীতে কাজা করতে হবে। আর একটার বিনিময়ে 60টা রাখতে হবে, ওই পাপিষ্টের জন্যে সেই দম্বাবরা কি করে দেয়, খেয়ে ফেলে, রোজা ভেঙে ফেলে। আছাড়া বিভিন্ন জায়গায় দেখবেন লাল কাপড় লাগায়া পাপিষ্টরা কি করে, এ মহাফজলিত দিনও রোজাগুলো কি করে, সব জ্ঞান ইচ্ছা করে সেগুলো কি ভেঙে ফেলতেছে। রমজান মাস। আচ্ছা, তার পরবর্তী আয়াতে আল্লাহ বলেন যে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা রমজান মাস। এই যে ফজিলতগুলা, এটা কোন মাসে? শাহরু রমাদানাল্লাযী, এটা হইল রমজান মাস। রমাদান মানে কি? রমজান মাস। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এমন একটি মাসের আলোচনা হইতেছে যেই মাসের মধ্যে আল্লাহ তাআলা কি করছেন, কোরআন নাজিল করছেন। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সমগ্র মানব জাতির জন্য, মানুষের জন্য হেদায়েত, স্পষ্ট হেদায়েত, পথ প্রদর্শক এবং সত্য মিথ্যার পার্থক্য করে দেয় এই কোরআন। পুরা মানব জাতির জন্য হেদায়েত, পথ প্রদর্শক এবং সত্য মিথ্যার পার্থক্যকারী কে? এই কোরআন। কখন নাজিল করছেন? রমজান মাসে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটি রমজান মাস। যে রমজান মাসটার ভিতরেই কোরআন কি করছেন, নাজিল করছেন। আর কোরআনটা কি? কোরআন এরকম কোরআন হুদাল লিন-নাস, মানুষের জন্য হেদায়েত, ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা, এবং স্পষ্ট পথ প্রদর্শক, ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। সত্য মিথ্যা কোনটা হক, কোনটা না হক, কোনটা সত্য, কোনটা আল্লাহর আদেশ, কোন কাজটা আল্লাহর নিষেধ, কিভাবে চলবো, কিভাবে ঘর চালাবো, কিভাবে সংসার চালাবো, কিভাবে রাষ্ট্র চালাবো, কিভাবে আমি জীবন যাপন করব, কিভাবে খাবো, কিভাবে ঘুমাবো, এই সব পথ প্রদর্শক দেওয়া গাইড হইল আল্লাহ তাআলার এই কোরআন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে ব্যক্তিরই সম্মুখে, যে ব্যক্তিরই সামনে এ রমজান মাস উপনীত হবে, আসবে, মিনকুমুশ শাহরা, এই রমজান মাস তোমাদের মধ্যে যার কাছে আসবে, রমজানে তোমরা উপস্থিত হইতে পারবে, আল্লাহ তাআলা তোমাদেরকে ওই পর্যন্ত হায়াত যাদেরকে দিয়ে দিবে, তো তোমরা ফালিয়াসুম, এই রমজানগুলোকে কি করে দিবে, রেখে দিবে। সাবধান, কোনো একটা রোজা যেন বিনষ্ট করে না দাও, অনর্থক কোনো একটা রোজা যেন তোমাদেরকে কি বিনষ্ট না হয়ে যায়। যদি ইচ্ছা করে ভেঙে ফেলো তত আছে 60টা, আর যদি চরম অসুস্থ এবং দূরে সফরে যাও, তখন তুমি ভেঙে ফেলো, তোমার জন্য রুখসত আমি আল্লাহ দিয়ে দিয়েছি, কিন্তু পরবর্তী তুমি একটা রোজায় কি করে নিবে, কাজা আদায় করে নিবে। ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, এই কথাটি বলেছেন যে ব্যক্তি অসুস্থ হয় এবং সফর থেকে, আবার এই কথাটা আল্লাহ তাআলা স্মরণ করে দিতেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, এবং পরবর্তী দিনগুলোতে তোমরা এই রোজাটা কাজা আদায় করে নিবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা
ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বলতেছেন যে দেখো, আল্লাহ তাআলা তোমাদেরকে কোনো কষ্ট তোমাদের উপর চাপিয়ে দিতে চান না। যদি আল্লাহ চাইতো তো পুরা বছর কি করতেন তোমাদের জন্য রমজান। আগে এরকম ছিল যে প্রথমে যখন রোজা ফরজ করা হয় তখন আপনি সারাদিন রোজা রাখার পরে ইফতার করার পরে যদি আপনি 5 মিনিটের জন্য একটু ঘুমিয়ে যেতেন তখন পরবর্তীতে আর কোনো আমরা খাইতে পারতেন না। পুরা রাতে কি রোজা ছিল, দিন রাত এই 24 ঘন্টার কি ছিল রোজার সেই হুকুম ছিল আগে। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে আমাদের জন্য কি করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইউরিদুল্লাহ, আল্লাহ তাআলা চাইছেন যে তোমাদেরকে বিকুমুল ইউসরা, তোমাদেরকে কঠিন করবেন না। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, তিনি তোমাদেরকে কি করে দিয়েছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে সহজ করে দিয়েছেন। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, কঠিন করে দেন নাই। এই জন্যই শুধু 24 ঘন্টার ভিতরে শুধু দিনের বেলায় কি করে দিয়েছেন, রোজাটাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন দিনের বেলা, রাত্রিবেলা না। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। এখন তোমাদেরকে আল্লাহ তাআলা যে এই পুরো রমজান মাসে সারা রাত্র যে জায়গায় রোজা রাখার কথা ছিল ওই জায়গায় রাত্রটাকে কেটে দিয়ে শুধু দিনের বেলা রোজা রাখছেন, এত একটা সহজ করে দিয়েছেন। তারপরও নাফরমান তোমরা রোজা রাখো না। দেখো এত যে সহজ করে আমি দিয়েছি, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, তোমরা পূরণ করো এই 30টা রোজা কি করো। দেখো আবারও বলতেছি তোমরা কি করো, পূরণ করো এই রোজাটাকে, 30টা রোজায় কি করো, রাখো। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, এই গণনার সংখ্যাগুলোকে তোমরা কি করো, পূরণ করো। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, এবং তোমরা ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আল্লাহ তাআলার তাকবীর বলো, আল্লাহ তাআলার গুণগান, আল্লাহর বরত্ব প্রকাশ করো। আল্লাহ তাআলা এত বড় একটা নিয়ামত, এত বড় একটা ফজিলতপূর্ণ দিনে রোজা রাখার কথা দিয়েছেন, রাত্রিবেলাকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। আলা মা হাদাকুম, যে হেদায়েত তোমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, এই জন্য তোমরা আল্লাহ তাআলার তাকবীর করো, আল্লাহ বড়, এই তাসবিহ তোমরা কি করতে থাকো, আল্লাহর বরত্ব ঘোষণা করতে থাকো, আল্লাহর বরত্ব প্রকাশ করতে থাকো। আল্লাহ এত বড়, এই জন্যই এত বড় একটা কঠিন কাজ আল্লাহ তাআলা আরও আমাদের জন্য কি করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। ওয়া লাআল্লাকুম তাশকুরুন, এবং তোমরা যা আল্লাহ তাআলার কি করো, শুকরিয়া আদায় করো। ওয়া লাআল্লাকুম তাশকুরুন, এই জন্য কত বড় একটা নিয়ামত আমাদের জন্য। সারা রাত যে জায়গায় রোজার হুকুম ছিল এটাকে কাটিয়ে দিনের বেলা করছে, তারপরও আমরা পাপিষ্ঠরা কি করি না, রোজাটা অনেকে কি করি না, রাখি না, চুরি করে করে আমরা চুরি করে করে খাই, চুরি করে করে খাই। আল্লাহ তো সব দেখতেছে, সব দেখতেছে, দুনিয়া আখেরাত উভয়টাই বরবাদ করতেছেন। যে জায়গায় বলা হয়েছে 1টা রোজা ইচ্ছে করে ভেঙে ফেলে 60টা রোজা রাখতে হবে, ওই জায়গায় কিভাবে আপনি খান দিনের বেলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, এবং এই রমজান মাস আমাদের সামনে এসেই গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ শরীর নিয়ে রমজানের প্রতিটি রোজা ঠিকমতো হক আদায় করে রোজাগুলো রাখার এবং তারাবি নামাজ পড়ার, জিকির আজকার তসবিহ তাহলিল করে রোজাগুলো কাটিয়ে দেওয়ার আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন।